ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা যুবক সমাজের জন্য, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই পালনীয়। আল্লাহ তাআলা যেন আমি সহ আমার কে যেখান থেকে শুনছে সকলেই যেন আমরা এই বিষয়টি আমলে নিয়ে আমরা কাজ করতে পারি, সেই তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে তৌফিক চেয়ে শুরু করছি আজকের দিনের পথের এই পর্বের অনুষ্ঠান। আমরা মুসলমান যারা রয়েছি তাদের বিবাহ শাদীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিবাহ করার আগে মেয়ের বংশ দেখবে, তার শিক্ষাগত যোগ্যতা দেখবে, তার চরিত্র দেখবে, দিনদারিত্বা দেখবে, তার সৌন্দর্য দেখবে, তার সম্পদ দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলে দিয়েছেন, কোনো মেয়ের মধ্যে যদি সৌন্দর্য না থাকে, কোনো মেয়ের যদি ধন সম্পদ না থাকে, স্ট্যাটাস না থাকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি তার দিনদারিত্ব থাকে, তাহলে ওই মেয়েকে বিয়ে করার জন্য নির্বাচন করার কথা বলা হয়েছে। আমরা আসলে ছুটছি সৌন্দর্যের পিছনে, আমরা ছুটছি সম্পদের পিছনে, আমরা চলছি শক্তি সামর্থ্যের পিছনে। আমরা দেখি যে কার বাবার কত টাকা আছে, সে কি ঘুষখোর নাকি সুদখোর, সে কি জুলুমবাজ নাকি প্রতারক, আমরা সেই দিকে তাকাই না। আমরা শুধু চাই কি শক্তি, টাকা, অর্থ, বাহ্যিক সৌন্দর্য দেখে আমরা বিয়ে করি। এটাই বলা হয়েছে এখানে যে সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিত্ব দেখে বিয়ে করত, তবে মেয়েরা রূপচর্চা না করে দিনচর্চায় বেশি করত। অনেক সুন্দর একটা কথা। যদি ছেলেরা এই জিনিসটারে প্রায়োরিটি দিত, এই জিনিসটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দিনদারিত্ব দেখে বিয়ে করো, তাহলে মেয়েরা রূপচর্চা করতো না, মেয়েরা দিনদারিত্বের মধ্যে কি থাকতো, ডুবে থাকতো। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাহিরে যেয়ে বাহ্যিক সৌন্দর্য, টাকা পয়সা, নাম, খ্যাতি, জৌলস দেখি, তাই আমাদের ঘরে যে আমরা বউ আনি না, কিন্তু এক একটা কিনে আসি, এক একটা মনে হয় যে একটা জঞ্জাল ঘরের মধ্যে নিয়ে আসা। কারণ ঘরের ভিতরে নিয়ে আসার পরে আজকে আমার ভাইরে দেখতে পারে না, কালকে আমার বোনকে দেখতে পারে না, পরশু আমার বাবাকে দেখতে পারে না, তারপরের দিন আমার মাকে দেখতে পারে না, বলে যে চলো আমরা আলাদা খাবো। যদি তুমি একসাথে থাকো তোমার মা বোন নিয়ে, আমি তোমার সাথে নেই, আমি চললাম, এই কথা বলে। যদি আমি সব কিছুকে বাদ দিয়ে, অর্থ সম্পদ, টাকা কড়ি, ক্ষমতা, সৌন্দর্য বাদ দিয়ে আমি যদি দেখতাম মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে কি না, কোনো দিন কোনো একটা দিনদার মেয়ে আমার ঘরে এসে আমার মাকে, আমার বোনকে, আমার বাবাকে, আমার ভাইকে, আমার আত্মীয় স্বজনকে অবহেলা করবে না। তারা জানে একটা সন্তানের প্রতি তার বাবা মার প্রতি কতটুকু কর্তব্য রয়েছে। সেই সন্তানের কর্তব্যের জায়গা থেকে সন্তানের স্ত্রীরও তার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের প্রতি একটা দায়িত্ব, কর্তব্য বলে একটা জিনিস থাকে। যদি দিনদার দেখে আমি আমার স্ত্রীকে চয়েস করতাম, চুজ করতাম, পছন্দ করতাম, তাহলে আমার ঘরটা জান্নাতে পরিবেশ, জান্নাতে পরিণত হতো। কিন্তু আমি দেখেছি কি, শ্বশুরবাড়ির জৌলুস, টাকা পয়সা, খ্যাতি, যশ, সৌন্দর্য দেখে আমি মেয়ে বিয়ে করেছি। এখন মেয়ে আমার বাড়িতে এসে আমাকে শর্ত দিচ্ছে, মায়ের সাথে থাকা যাবে না, বাবার সাথে থাকা যাবে না, ভাইকে টাকা দেওয়া যাবে না, বোনকে বিবাহের সময় টাকা দেওয়া যাবে না, তাদেরকে করতে পারবে না, যদি করো থাকো তুমি তোমার মা বোন নিয়ে, আমি চললাম, এই কথা বলে চলে যায়। এই দিক দিয়ে সুন্দরী বউয়ের পিছনে আমিও ছুটি, এই দিক দিয়ে আমার বাবা মা অবহেলিত থাকে। তাই আমি আপনাদেরকে, যুব সমাজ যারা রয়েছেন, তাদেরকে আহ্বান করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে যে তোমরা সৌন্দর্য দেখে বিয়ে করো, শিক্ষিত দেখে বিয়ে করো, টাকাওয়ালা দেখে, মালদার দেখে বিয়ে করো, কিন্তু এটাও বলেছেন শুধু যদি দিনদারিত্ব কোনো মেয়ের মধ্যে থাকে, ওই মেয়েটাকে তুমি তোমার স্ত্রী হিসেবে পছন্দ করো, তাহলে তোমার ঘরটা তোমার জান্নাত পরিবেশ সৃষ্টি করে দিবে একটা মেয়ে। একটা মাই পারে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটা সমাজ গড়তে, সুন্দর একটা ঘরের পরিবেশ গড়তে। তাই আমরা কি করব, মেয়েদেরকে আমরা যদি দিনদার মেয়ে বিয়ে করি, তারা রূপচর্চা করবে না, তারা দিন চর্চা করবে, দিনের দিকে ধাবিত হবে। ঠিক উল্টোটা, সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদার দেখে বিয়ে করত, তবে সব ছেলেদেরকেই মসজিদে পাওয়া যেত।
এখানেও মূলে নারী। মেয়েরা যদি দেখতো যে আমার ঘুষখোর স্বামীর দরকার নাই, সুদখোর স্বামীর দরকার নাই, জুলুমবাজ স্বামীর দরকার নাই, গাঁজাখোর স্বামীর দরকার নাই, বিড়িখোর স্বামীর দরকার নাই, কোনো খোর স্বামীর দরকার নাই, একটা দিনদার স্বামী যদি সে খুঁজতো, তাহলে আল্লাহওয়ালা খুঁজতো, তাহলে সব ছেলেরা মসজিদে যেয়ে বসে থাকতো। ভাবতো মেয়েরা দিনদার ছেলেকে পছন্দ করে, আর দিনদার ছেলেদেরকে পছন্দ করার মানে হলো আমাকে মসজিদে যেতে হবে, আমাকে দিনদারিত্ব আমার মধ্যে আনতে হবে। এই চিন্তা ভাবনা করে ছেলেরাও মসজিদে যেত। তাহলে এখানে ছেলে এবং মেয়ের দুইটাই ভূমিকা রয়েছে। আমাদের ছেলেরা যদি দিনদার মেয়ে বিয়ে করে, তাহলে সে রূপচর্চা করবে না, সে কি করবে, দিনদারিত্ব হবে। আবার আমাদের সব মেয়েরা যদি দিনদার ছেলেকে বিয়ে করে, তাহলে ছেলেরা বাহিরে থাকবে না, আজান দিলে পরে মসজিদে চলে যাবে, তার মধ্যে দিনদারিত্ব আনার চেষ্টা করবে। এতক্ষণ যা কিছু বললাম, আমাদের সমাজের আশেপাশের মানুষের যদি একটু উপকার আসে, তার জন্য মহান মালিক রব্বি কারিমের কাছে যা যা চেয়ে আপনাদের সকলকে এই আহ্বান, উদাত্ত আহ্বান রাখলাম, আপনারা দিনদার ছেলে দেখে মেয়েকে বিয়ে দিবেন। আবার দিনদার মেয়ে দেখেও ছেলেরা তার স্ত্রী হিসাবে গড়ে বউকে চুজ করে আনবেন। আল্লাহ তাআলা এই ঘরটাকে জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দেবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবককে দিনদার মেয়ে দান করেন, প্রত্যেকটা যুবতী বোনকে আল্লাহ তাআলা যেন দিনদার ছেলে আল্লাহ তাআলা তাদের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।